গাঙ্গুলিদের বিজনেস সম্মান বাঁচিয়ে চোখ দুটো সৌভাগ্য এনে দিয়েছে কুসুম। কুসুম ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় দেবলীনা আয়ুষকে বলে, ফাইনালে আজকের এই প্রতিযোগিতা তোমরা হেরে গেলে। তোমাদের হারতে দেখে আমার খুব ভালো লাগছে, বিশ্বাস করো, কিন্তু একটা কথা, তোমাদের লোগো আর তোমাদের থাকলো না। এটা খুব দুঃখের বিষয়। তুমি তো ওই চোখের প্রেমে পড়ে গেছো, কিন্তু তুমি তো জানো না ওই চোখ দুটো কারো পারমিশন ছাড়া দিনের পর দিন লোগো হিসাবে ব্যবহার করেছো তোমরা। এটা একটা ক্রাইম। আজ তোমাদের থেকে এই লোগোটা আমি কেড়ে নেব না। তোমাদের বিরুদ্ধে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানির বিরুদ্ধে আমি ক্রিমিনাল কেস করব। যে লোগোর কপিরাইট আমার, সেই লোগোটা নিয়ে তোমরা এতদিন ইউজ করেছো, তোমরা সবাই জেলে যাবে। এসব কিছু বলতে গেলে তখন ইন্দ্রাণী বলে, শকুনের অভিশাপে কোনোদিন গরু মরে না। দেবলীনা রেগে গিয়ে বলে, তোমার এত বড় সাহস, তুমি আমাকে শকুন বললে? অনুশ্রী বলে, ভুল করে মনি তোমাকে শকুন বলেছে, তুমি তো শকুনের থেকেও খারাপ, আর এটা আমরা সবাই জানি, ঠিক বলেছি না? তখন দেবলীনা বলে, কি অনুশ্রী, যত হাসি তত কান্না। এ কথাটা শুনেছ তো? যত খুশি মন খুলে হেসে নাও। এবার দেবলীনা চ্যাটার্জি তোমাদের সবাইকে কাঁদিয়ে ছাড়বে। আর এদিকে মীনাক্ষী মনে মনে বলতে থাকে, আমার মনে হয় আবার দেবলীনার সাথে মিলে থাকতে হবে, কারণ এই খেলাতে ও জিতে গেছে। এবার যদি সত্যি সবাইকে জেলে পাঠায় তাহলে তো আমাকেও জেলে যেতে হবে, কিন্তু আমি কিছুতেই জেলে যাব না। দেবলীনার সঙ্গে নাম লিখিয়ে আমাকে জেল থেকে বাঁচতেই হবে। আয়ুষ দেবলীনাকে বলে, দেবলীনা, তোমার মা এই মুহূর্তে জেলে রয়েছে, তুমি সেখানে গিয়ে তোমার মায়ের খবর না নিয়ে আমাদের পেছনে কেন পড়ে আছো? তুমি নিজে একটু শান্তিতে থাকো আর আমাদের শান্তিতে থাকতে দাও। দেবলীনা রেগে গিয়ে আজকে বলতে থাকেন, নিজের চরকায় তেল দাও, আমাকে নিয়ে তোমাদের ভাবতে হবে না। এরপর দেখা যায় একটি মেয়ে বলতে থাকে, ইন্দ্রাণী ম্যাম, আয়ুষ স্যার, প্রতিযোগিতা এখনো শেষ হয়নি। এই কথা শুনে তো সকলে অবাক হয়ে যায়। আয়ুব বলতে থাকে, আমরা ঠিক বুঝতে পারলাম না কি হয়েছে, ঠিক করে খুলে বলুন তো। মেয়েটি বলতে থাকে, এখন একটি মেয়ে আসছে, সে 100% শিওর সেই চোখ দুটো সেই মেয়েটার। এরপর দেখা যায় আয়ুষ বলতে থাকে, দেবলীনা, আমি চাই তুমি দাঁড়িয়ে থেকে আমাদের জয়টা দেখে যাও, তোমাকে আমি চলে যেতে বলছি না, তুমি এখানে থেকে যাও। যদিও এটা আমাদের পার্সোনাল ইভেন্ট, এখানে কে কখন আসবে, কোথা থেকে আসবে, এটা পুরোটাই ডিসাইড করবে গাঙ্গুলি পরিবার। এরপর দেখা যায় কুসুম তার মুখটা দেখে চোখটা খোলা রেখে প্রতিযোগিতায় অংশ নেয়, আর সাথে সাথে তার চোখটা ম্যাচ করে যায় হতে থাকা সেই চোখ দুটোর সাথে। আর এটা দেখে তো পরিবারের সবাই অবাক হয়, অনেক খুশি হয়ে যায়। তখন ইন্দ্রাণী দেবলীনাকে বলতে থাকে, দেবলীনা, খুশির মুহূর্ত ছবি তুলে রাখ। আর এইদিকে মীনাক্ষী বলতে থাকে, এই ছবিটা তো রাতুল কুসুমের চোখ দিয়ে করেছিল, কিন্তু এখানে তো কুসুম আসেনি, আর এই মেয়েটার সাজ পোশাক দেখে মনে হচ্ছে না এটা কুসুম, কিন্তু এই মেয়েটার সাথে লোগোতে থাকা চোখ দুটো মিলে গেল কি করে? রাজ বলতে থাকে, ইন্দ্রাণী, কাছে গিয়ে দেখে আসো তোমার পুত্রবধূকে তোমার পছন্দ হয়েছে কিনা। ইন্দ্রাণী কুসুমের কাছে গিয়ে বলতে থাকি, কি তুমি, তোমাকে যে কতবার আমরা খুঁজেছি তোমাকে বুঝাতে পারবো না। আজকে এখানে এসে তুমি যে আমাদের কিভাবে রক্ষা করলে, কিভাবে বাঁচালে, আমরা সবাই সারাটা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। নাম কি তোমার? এই কথা শোনা মাত্র কুসুম চুপ করে থাকে। রাজ বলতে থাকে, কি ব্যাপার মা, তুমি তোমার নাম বলছো না কেন? এরপর একটা চিরকুট বের করে দেয় কুসুম, সেখানে লেখা ছিল, কুসুম কথা বলতে পারে না, আর তার চোখ দুটো লোগো সারা জীবনের জন্য গাঙ্গুলি পরিবারকে ব্যবহার করা অধিকার দিয়েছে। চিরকুটে লেখা ছিল, আপনারা যেভাবে খুশি আমার চোখ দুটো ব্যবহার করতে পারবেন, আর এর বিনিময়ে আমার কিছুই চাই না। এরপর দেখা যায় রাজ দেবলীনাকে বলতে থাকে, দেখলে তো দেবলীনা, ইন্দ্রাণী বলেছিল না জয়টা আমাদের হবে, আমাদেরই জয় হলো, এখন তুমি এখানে ঝামেলা না করে চলে যাও। দেবলীনা রাগ করে সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার সময় কুসুমের মুখটা কাপড়টা সরিয়ে দিতে গেলে ইন্দ্রাণী হাতটা ধরে ফেলে। তখন দেবলীনা রেগে গিয়ে বলতে থাকে, আমি দেখতে চাই ওর মুখটা, যে এসে আমার পুরো গেমটাই পাল্টে দিয়েছে। আয়ুষ বলতে থাকে, তোমার এত বড় সাহস কি করে হয় ওর গায়ে হাত তোলার? তখন কুসুম মনে মনে বলতে থাকে, দেবলীনা ম্যাডাম, আমার মন চাচ্ছে আপনাকে দুটো কথা শুনিয়ে দিই, কিন্তু উপায় নেই। যাক, আপনার প্লেন এবার আমি চুরমার করে দিতে পেরেছি, এটাই আমার আনন্দ। প্রতিবারের মতো আমরা জিতেছি, আর আপনি হেরে গেছেন। মীনাক্ষী মনে মনে বলতে থাকে, না না, দেবলীনা হারেনি, দেবলীনার সাথে আমিও হেরে গেছি। এত প্ল্যান করার পরও যদি কুসুম এসে এখানে এগুলো করে থাকে তাহলে তো আমিও হেরে গেছি। না না, আমাকে একবার চেষ্টা করতে হবে এই মেয়েটার মুখ দেখার। মীনাক্ষী পড়ে যাওয়ার ভান করে কুসুমের ওপরে পড়লে কুসুম মীনাক্ষীকে ধরে ফেলে। তখন ঈশান বলতে থাকে, কাকিমণি, তোমারও কি ইচ্ছে দেবলীনার মতো ওনার মুখ দেখার? ইন্দ্রাণী দেবলীনা কি বলতে থাকে, তোমার এগেনস্টে আমি ক্রিমিনাল কেস করব, আমাদের বাড়িতে এবং আমাদের এই জায়গায় এসে আমাদের থ্রেট করার জন্য, আর আমাদের লোগোর কপিরাইটে আমাদের মিথ্যে জালে ফাঁসানোর জন্য। এবারে এক্ষুনি তুমি এখান থেকে বেরিয়ে যাবে, না হলে আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। দেবলীনা চলে যাওয়ার সময় কুসুমের দিকে বারবার তাকিয়ে থাকে আর বলতে থাকে, কে এই মেয়ে যার চোখ কুসুমের চোখের সাথে মিলে গেল? আজ তো কুসুম ইন্দ্রাণী নাহামের সাথেও আসেনি, এই মেয়ে কুসুম ছাড়া আর কেউ নয়। ইন্দ্রাণী কুসুমকে আশীর্বাদ করে বলে, ঈশ্বর তোমার মঙ্গল করুক। যখন রাজ বলে, হ্যাঁ মা, আজ তুমি গাঙ্গুলিদের বিজনেস, গাঙ্গুলিদের সম্মান সব বাঁচিয়েছ, তোমার এই চোখ আমাদের সৌভাগ্য এনে দিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল না।